বাস চালক থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নিকোলাস মাদুরোর উত্থান যেন ভেনেজুয়েলার আধুনিক ইতিহাসের এক নাটকীয় অধ্যায়। শ্রমিক রাজনীতি, হুগো চ্যাভেজের উত্তরাধিকার এবং বিতর্কিত নির্বাচনের পথ পেরিয়ে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা এই নেতার শাসন ঘিরে দেশজুড়ে সংকট, বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপ আজও থামেনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজনৈতিক উত্থান ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। শ্রমিক রাজনীতি থেকে শুরু করে হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠা, তারপর দেশটি সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এই দীর্ঘ পথ চলা যেমন ছিল নাটকীয়, তেমনি বিতর্কও কম নয়। ক্ষমতায় আসার পর তাঁর শাসনামল ভেনেজুয়েলাকে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। কর্মজীবনের শুরুতে নিকোলাস মাদুরো ছিলেন বাস চালক। সেই সময় তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হন। ধীরে ধীরে শ্রমিকদের নেতৃত্বে উঠে আসেন এবং দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। হুগো চ্যাভেজের উত্তরসূরি। ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো চ্যাভেজের সঙ্গে নিকোলাস মাদুরোর সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ৯০-এর দশক থেকেই তাদের পরিচয় ও রাজনৈতিক যোগাযোগ ছিল। চ্যাভেজ সরকারের ধারাবাহিকতায় ২০০৬ সালে নিকোলাস মাদুরো পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। চ্যাভেজের মৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। হুগো চ্যাভেজের মৃত্যুর পর মাদুরো ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এরপর ২০১৩ সালের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে প্রথম মেয়াদে নির্বাচিত হন। এর আগে ১৯৯৮ সালে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হন। সেখান থেকেই তার জাতীয় পর্যায়ে রাজনৈতিক উত্থান শুরু। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেও তিনি চ্যাভেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। মাদুরোর এক যুগের শাসনামল। ২০১৩ সালের এপ্রিলে অল্প ভোটের ব্যবধানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। এরপর দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত সেই নির্বাচনে তিনি প্রায় ৬৮% ভোট পেয়েছেন বলে দাবি করা হয়। ২০২৪ সালের জুলাইয়ে টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন মাদুরো। ২০১৪ সাল থেকে মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার অর্থনীতি চরম সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট সহ নানা সমস্যায় সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মুখে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। লাতিন আমেরিকার ইতিহাসে এত বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগের নজির এর আগে দেখা যায়নি। ২০১৭ সালের আগস্টে নিকোলাস মাদুরো একটি জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেন। বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার কর্মসূচির কথা বললেও বিরোধীদের অভিযোগ সেটি ছিল নিজের ক্ষমতা আরও সুসংহত করার কৌশল। মাদুরোর গত ১২ বছরের শাসনামলে মাঝে মাঝেই মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে, কিন্তু মাদুরো তাদের কঠোর হাতে দমন করেছেন, প্রতিষ্ঠা করেছেন কর্তৃত্ববাদী শাসন। তাকে স্বৈরশাসক বলতে কুণ্ঠাবোধ করছে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর আমেরিকা রোষানল তো আছেই। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেল বাণিজ্য অবরোধ, সমুদ্রপথে নজরদারি ও নৌযানে হামলা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধকালীন উত্তেজনার কাছাকাছি। তবে মার্কিন রক্তচক্ষু বরাবরই উপেক্ষা করে ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রে রয়ে গেছেন মাদুরো। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।